দর্শক, দেশ জুড়ে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। এই বিষয়ে আমরা আরো জানতে চাই এবং এরই জন্য আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জে আমাদের সহকর্মী তোফায়েলের কাছে। তোফায়েল, আমাদেরকে জানাবেন যে সেখানে জনসমাগম কেমন দেখছেন এবং কি বলছেন তারা। জি, তো ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে সারা বাংলাদেশের ন্যায় কিন্তু আজকেও কিন্তু কিশোরগঞ্জে এই যে ফিলিস্তিনের গাজায় যে বর্বরচিত গণহত্যা এবং যে হামলার প্রতিবাদে কিন্তু কিশোরগঞ্জেও প্রতিবাদ সমাবেশ এবং মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি কিন্তু করছে কিশোরগঞ্জের সর্বস্তরের যে তৌহিদি জনতা। তো আমরা আসলে সকাল থেকেই কিন্তু এখানে ছিলাম। এই যে কিশোরগঞ্জে যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জের ঐতিহাসিক যে শহীদ মসজিদ প্রাঙ্গণ, এখান থেকেই কিন্তু বাদ জোহর যেই মার্চ ফর প্যালেস্টাইন যেই কর্মসূচিটি সেটি কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু তাদের কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল কিন্তু এখান থেকে কিন্তু বের হয়েছে এবং এটি কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সকল সড়ক প্রদক্ষিণ করে আবার এইখানে এসে কিন্তু একটি সমাবেশের মাধ্যমে আবার শেষ হবে আমরা জানতে পেরেছি। আমরা আসলে এখানকার যে কয়েকজন বিক্ষোভরত যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছিল। তারা যেমনটি বলছেন যে এই গাজায় যে হামলা, এই যে ইসরায়েলের যে পণ্য রয়েছে, তারা কিন্তু ইসরায়েলি পণ্যের বয়কটের ডাকও কিন্তু এখান থেকে দিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু ইসরায়েলি যে প্রধানমন্ত্রী রয়েছেন নেতানিয়াহুর এবং বিচারের দাবিও কিন্তু তারা আসলে এখান থেকে জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু কিশোরগঞ্জ থেকে যে বিক্ষোভ সমাবেশটি, এছাড়া এই বিক্ষোভ কিশোরগঞ্জে কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি কিশোরগঞ্জ থেকে প্রতিবাদ যে সমাবেশ কিন্তু তারা এখানকার যে তৌহিদি জনতারা তারা কিন্তু করে থাকেন। তো কিশোরগঞ্জ থেকে এই ছিল মূলত আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ তোফায়েল। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী তোফায়েল আহমেদের কাছ থেকে।